পিছিয়ে গেল চাকসু নির্বাচনও 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর নির্ধারণ, কারচুপির অভিযোগ তুলে পুনরায় জাকসুর ভোট গ্রহণ দাবি ছাত্রদলের। এবং মারণাস্ত্র ও বোমা মেরে জুলাই আন্দোলন দমনের হাসিনা ইনুর কথোপকথনের প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, 2 সাক্ষীর জবানবন্দি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আক্তার তাসনিম জারাকে হেনস্থার ঘটনায় নিউ ইয়র্কে কনসাল জেনারেলের পদত্যাগ চেয়েছেন তিনি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব দাবি জানান। বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি ছেড়ে দেশ গঠনের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। পরে রাজধানীতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। সরকার প্রধানের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপ সহ হেনস্থা করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীরা। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নাহিদ বলেন, আক্তার হোসেনের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর আগেও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতৃবৃন্দকে দেশের ভিতর ও বাহিরে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইন্ধন রয়েছে বলেও সন্দেহ করেন নাহিদ ইসলাম। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউ ইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদদের দোসরদের খুঁজে বের করার দাবি জানান তিনি। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো যে আমাদের যে বিদেশে যে এম্বাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না। ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা শুভ হবে না। দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। নির্বাচন কমিশন নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার প্রত্যাশা করে তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। সংবাদ সম্মেলন শেষে নিউ ইয়র্কে এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে টিএসসিতে শেখ হাসিনার পোস্টারে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় রেড জুলাই ব্যানারের সংগঠনের নেতাকর্মীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের নিউ ইয়র্কে লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে হেনস্থার ঘটনায় অন্তর্বর্তী সরকার দুঃখিত। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, মার্কিন ফেডারেল ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।